হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার পাকা তালের তুলুব্বা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক মজাদার এই পাকা তালের তুলুব্বা তৈরি করার রেসিপি। পাকা তালের তুলুব্বা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ তালের রস নিয়েছি। এবার প্যানে দিয়ে দিচ্ছি তালের রস, দিয়ে দিচ্ছি 1 কাপ নারিকেলের দুধ, আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ মাখন দিয়ে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। তিন থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে 1.5 কাপ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা রুটি বানানোর মন্ডার মতো তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মন্ডটা ঠান্ডা হতে হতে আমি তুলুব্বার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আধা কাপ জল ও 2-3টি এলাচ দিয়ে শিরাটাকে আমি তৈরি করে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আর শিরাটাকে আমি খুব বেশি ঘন বা পাতলা করিনি, একটি তারের মতো হওয়ার পরে শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে মন্ডটা আমার কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে একটি ডিম দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। তবে যদি ডিম ছাড়া তৈরি করতে চান তাহলে এখানে 2 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। তিন 4 মিনিট ভালো করে মিশিয়ে নেওয়ার পর মন্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ রোস্টেড তিল দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই মিশ্রণটাকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিচ্ছি। এবার ভাজার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার পাইপিং ব্যাগ থেকে 2-3 ইঞ্চি মাপে তুলুব্বা কেটে ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর তুলুব্বাগুলো লালচে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো তুলুব্বা আমি ভেজে নিয়েছি। আর এদিকে শিরাটা আমার কুসুম গরম অবস্থায় আছে। এখন এর মধ্যে তুলুব্বাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রেখে আমি শিরা থেকে তুলে নিব।
ব্যাস তৈরি হয়ে গিয়েছে আমার পাকা তাল দিয়ে মজাদার তুলুব্বা। আজকের এই মজাদার তুলুব্বার রেসিপিটি বাড়িতে একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।